ওয়েলকাম টু দি রিক্সা রুফটপ গার্ডেন। আজকে সম্পূর্ণ একটা অন্য রকম ভিডিও নিয়ে দেখাচ্ছি আপনাদের সামনে। কারণ দেখতে পাচ্ছেন আমার গাছগুলোর পরিস্থিতি কেমন, হলুদ পাতায় ভর্তি হয়ে গেছে। সব গাছই প্রায় সব গাছই নাড়া হতে বসছে দুদিনের মধ্যেই। দুদিন আগেও যে গাছে পুরো ভরপুর পাতা ছিল, সবুজ পাতা এবং গাছের পাতার গ্লেজ সব কিছু আস্তে আস্তে এরকম হয়ে যাচ্ছে। গাছের পাতাগুলো এই যে কারণ আপনাদের সঙ্গে যখন আমি ভিডিও করছি এবং আপনাদেরকে আমি সব কিছু শেয়ার করছি, তাহলে এটাও আমার উচিত যে আমি আমার বাগানের যে খারাপ সময় বা খারাপ দিক সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনারা সবাই জানেন যে আমার গাছ সমস্ত কিছু সিন্ডারে বসানো এবং সিন্ডারেই আমি গোলাপ গাছ করি। এবার যে জিনিসটা হচ্ছে, মানে এই কারণটা হয়েছে, আমি দুদিন বাড়িতে ছিলাম না এবং সেই জন্য বাড়িতে জলের মাপ ঠিক মতন বুঝে দেওয়া হয়নি, যে তার সঙ্গে কেমিক্যাল টক্সিসিটি গাছে হয়েছে। সেই জন্য গাছের অবস্থা এখন এরকম হয়ে গেছে। এই যে আমার এই সুইট অ্যাভালেন্সটা দেখতে পাবেন, যেটা একটা প্রচুর সংখ্যক ফুল ফুটেছিল, যে আমার অ্যাভালেন্স, যে দেখুন সমস্ত তাই পুরো হলুদ পাতায় ভর্তি হয়ে গেছে। এই যে পাশের গাছটাও তাই, ওয়াইটটারও তাই হয়েছে, সমস্ত গাছেই প্রায় একই অবস্থা। এখানে আমার রিভেরারও সেই একই অবস্থা। এবার এই জিনিসটা মানে হওয়াটা কোনো ইন্টেনশনালি ছিল হয়নি, এটা হঠাৎ করে হয়ে গেছে বাই মিস্টেক, জলের কারণে, এবং তার সঙ্গে কেমিক্যাল রিয়াকশানটা বেশি হয়ে গেছিলো গাছগুলোতে। সেটার জন্য আমি বলতে চাইছি যে সিন্ডারে যখন গোলাপ গাছ করবেন, ময়েশ্চার মেনটেন করাটা খুব জরুরি। এই যে সবাই গাদা শিডিউল মেনে সপ্তাহে এই দিন এই খাবার দিব, সপ্তাহে সেই দিন সেই খাবার দিব, এই দিব ওই দিব, এইভাবে গোলাপ গাছ হয় না। কারণ এই কেমিক্যাল রিয়াকশান, আমরা যেহেতু কেমিক্যাল দিয়ে কাজ করি, সিন্ডার মিডিয়া একটা সয়েললেস মিডিয়া, সেই জন্য গাছের যদি কোনো কারণে ডিস্টার্ব হয় রুট, তাহলে পুরো গাছটা এরকম অবস্থা হয়ে যাবে, আমার যেমন এখন বর্তমানে হয়েছে। এবং পাতায় অজস্র হলুদ পাতা পড়ে থাকছে। এটাকেও আমি রিকভার করে নেব কিছুদিনের মধ্যে, আশা করি মাসখানেকের মধ্যে আমি রিকভার করে নেবো। আমার গাছের রিকভার হতেও প্রায় 1 মাস মতন সময় লাগবে প্রায়। কারণ আপনারা যেদের সঙ্গে যে গাছটা আমি বসিয়েছিলাম, সেই গাছটাকে যদি দেখাই, সেই গাছটারও প্রায় একই কন্ডিশন। যে নতুন গাছটা আমি বেয়ার রুট করে বসিয়েছিলাম, এই দেখুন, এই যে এটা সেই একই অবস্থা। এই যে পাতা এরকম হয়ে যাচ্ছে। এবার সেটা আমি কীভাবে রিকভার করছি, আমি একটু আস্তে আস্তে করি রিকভারটা, তারপরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে আপনারাও কীভাবে এটা থেকে গাছকে আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবেন। এটা কিছু হবে না, এটুকু এখন যেটা হবে সেটা হচ্ছে, এখন সমস্ত গাছের পাতা পুরো হলুদ হয়ে পড়ে যাবে, পুরো গাছ প্রায় এক প্রকার ন্যাড়াই হয়ে যাবে গাছের, যতটা পাতা দেখছেন, যা দেখছেন সব কিছু। তারপর আস্তে 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 ওখান থেকে ও রিকভার করে নিয়ে ও আবার আগের অবস্থায় ফিরে যাবে। এটাকে এখন আমি শুধুমাত্র জল দিয়েই আমি রাখবো গাছগুলোকে, আর খুব হালকা 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 করে ফিডিং করাবো, রুটেড ফিডিং 12-61, তারপরে আস্তে আস্তে 13-40-13, এইভাবে চলবে। এইভাবেই চালু করব আমি। আশা করছি ফিরে পাবো গাছগুলোকে আমি আবার আগের অবস্থাতে। এটাই আমি বলার যে গাছ করতে গেলে, গোলাপ গাছ করতে গেলে, গোলাপ গাছ খুব সেন্সিটিভ গাছ। এই সময় খুব জলটা বুঝে এবং খুব কেয়ার করে, যত্ন করে গাছগুলোকে রাখবেন। তাহলে আমার মতন আপনাদের গাছের অবস্থা হয়ে গেছে। এটা কোনো ফাঙ্গাস জনিত কোনো রোগ না, এই বলে যে আপনি করে এন্টার ফাঙ্গিসাইড বা ফাঙ্গিসাইড স্প্রে করবেন, সেটাও না। এটা হোয়াইটউড ড্যামেজ হলে পরে এরকম হয় এই সিমটমটা। যদি কন্টেন্টটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করবেন।
আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমি অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিও আনার জন্য। ধন্যবাদ।